ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তোপের মুখে পড়েছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। ১৫ আগস্ট শোকাবহ দিনে শাকিব খান তার ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। কিন্তু এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পরের দিন ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংস্কৃতিতে ফ্যাসিবাদ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে একদল শিক্ষার্থী ও আন্দোলনকারী বিভিন্ন শিল্পী কলাকুশলীর ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় শাকিব খানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীদের দাবি, তারকাদের এই ধরনের পোস্টগুলো আওয়ামী লীগের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা তারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ হিসেবে দেখছেন। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ শাকিব খানের পোস্টকে শিল্পীর ব্যক্তিগত শ্রদ্ধা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে মুজিবকে নিয়ে শোক পোস্ট অপসারণ করতে ১২ ঘন্টার আল্টিমেটামও দিয়েছিল একটি সাইবার কমিউনিটি। বিডিসিনে নিউজ নামের একটি পেজ থেকে বলা হয়, কার বুদ্ধিতে যে কোনো দল না করা শাকিব খান ফাও এসব ঝামেলায় জড়ালো। শাকিব খানের পারমিশন ছাড়া নিশ্চয় তার অ্যাডমিনরা গতকালের ওই পোস্টটি করেননি। তার জানা উচিত ছিল বাংলাদেশে এখন কারো পক্ষ না নেওয়াই ভালো, কারণ নোংরা রাজনীতিতে দেশটা শেষ। শাকিব খানের এই নোংরা রাজনীতি নিয়ে পোস্ট না করাই ভালো। ভীর সাবি নামের একজন লিখেছেন যে মেগাস্টার শাকিব খান গত জুলাইয়ে কোনো কিছু পরোয়া না করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, সেই শাকিব খান আজ হয়ে গেল কালচারাল ফ্যাসিস্ট। ভাইরাল হওয়া সাংবাদিক ইলিয়াস হোসেনও শাকিব খানকে ব্যঙ্গ করে পোস্ট দেন ও শাকিব খানের বেশোদগার করেন। এদিকে নানা সমালোচনা হলেও বরাবরের মতোই চুপ রয়েছেন ঢাকায় ছবির এই শীর্ষ নায়ক। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।